রামেসার হত্যাকারীদেরকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এ ব্যাপারে আমরা দেখলাম যে অনলাইনে সবাই যথেষ্ট খুশি যে হ্যাঁ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো ইসলামেও তো এই ধরনের হত্যাকাণ্ডের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তো ইসলামের শরিয়ার সঙ্গে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই প্রক্রিয়ার পার্থক্যটা কোথায়? আমরা তো জানি যে ইসলামে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্যে। তো আপনি আসলে এই জিনিসটা পছন্দ করছেন কিনা? না, আমি আমি আপনার রামিসার যে হত্যাকাণ্ডটা হলো, তাকে ধর্ষণ করলো, এটা অত্যন্ত রোমহর্ষক ঘটনা। এটা 19 দিনের মাথায় সরকার ফাঁসির রায় দিয়েছে দুইজনকেই। এখন কার্যকরটা কবে হবে সেটা একটা আইনি প্রক্রিয়া, যে বলা হয় লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সেটা তারা কার্যকর করবেন। সেটা কয়দিনে করেন সেটা দেখার বিষয়। তা আপনি বললেন সেটা ইসলামের সাথে কতখানি, ইসলামে হলো প্রকাশ্য। ইসলামে আল্লাহ তাআলা বলেছেন যে শাস্তি কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনে যেন কোনো ধরনের দয়ার উদ্রেক না কর, তাকে মানে ছেড়ে দিবা না, তাকে ছেড়ে দিবা না, তাকে শাস্তি তার এটাই তার প্রাপ্য, এটাই তার পাওনা, যে এত অপরাধ করেছে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, তোমাদের একদল লোক যেন প্রত্যক্ষ করে, এটা যেন গভীর রাত্রে গোপনে কার্যকর করা না করে, এটা একদল লোক প্রত্যক্ষ করে। এটা কারণটা অনেকগুলি কারণ আছে। অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো অসীম জ্ঞানের অধিকারী, তিনি অনেকগুলি কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো একটা মানসিক প্রভাব, ইম্প্যাক্ট পড়বে সাধারণ জনগণের মধ্যে, যে এই শাস্তি অন্যায় করলে কিন্তু এই শাস্তি দেওয়া হবে। এটা দেখে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শাস্তি কার্যকর করাতে যেমন বাদীর একটা ব্যাপার স্যাপার, স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। গোপনে কিভাবে করলো, কেমনে করলো, বহু কাহিনী আছে। দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের করে পালিয়ে যাওয়ারও কাহিনী আছে, সেটা যেন না হয়। সেজন্য দেখা যাচ্ছে একদল লোক থাকতে পারে। সে একদল লোক কারা হতে পারে? বাদীর পক্ষ, তারাও দেখলো, সাক্ষীর যারা তারাও দেখলো, এবং কিছু সিলেক্টেড ম্যান তারাও দেখলো, মেডিকেল মানে ডাক্তার সাহেবরা থাকবেন, ম্যাজিস্ট্রেট বিচারকদের পক্ষ থেকে থাকবেন। সব মিলিয়ে মোটামুটি একটা সংখ্যা হয়ে যাচ্ছে। এটা একটা সংখ্যা। কাজে এটা একটা, আমি মনে করি বর্তমান যুগেও কিন্তু শাস্তি কার্যকর করার ক্ষেত্রে একটা গ্রুপ থাকে। তবে এটা এতটা কনফাইন নয়। ইসলাম আরেকটু ওপেন করতে চায়, আরেকটু ওপেন করতে চায়। যেমন জুমার নামাজের দিন কার্যকরী করা যায়। এখানে কথা আছে, শুনেন, ইসলামকে অমানবিক মনে করা তো ঠিক না। আপনি যদি মনে করেন ইসলাম অমানবিক, ওরে বাপরে এটা কেমন কথা, প্রকাশ্য নারী শিশু সবার সামনে তলোয়ার দিয়ে মাথা আলাদা করে ফেলা, এটা কিন্তু বলা হয়নি। আপনারা কেন নারী শিশু এদের সামনে তলোয়ার দিয়ে মাথা আলাদা করবেন? কেন কেন ওদেরকে বাদেও তো শাস্তি কার্যকর করা যায় না? তো কাজেই এখন যে রামিসার যে রায়টা হলো, ঠিক আজকে কিন্তু আরেকটা খবর আসছে। 4 বছরের একটা মেয়ে অলরেডি ধর্ষণ করা হয়েছে কয়েকজনে, এবং সে এতক্ষণ মারা গেছে কিনা আমি জানি না। আমি বিকালে যখন পেয়েছি তখন শুনেছি সে মারা যাবে। তো কাজেই বন্ধ কিন্তু করা যাবে না, এটা চলতেই থাকবে টোটাল ব্যবস্থাটা পরিবর্তন না করা পর্যন্ত। এই হচ্ছে ব্যাপারটা। ব্রিটিশ আইনের ব্যাপারটা, সমস্যাটা হচ্ছে কি, লিগ্যাল প্রসিডিউরটা খুব জটিল, যেই কোনো একটা ফাঁকে বেরিয়ে যেতে পারে এমনভাবে সিস্টেম করা হয়েছে। কিন্তু আল্লাহর দেওয়া লিগ্যাল প্রসিডিউরের মধ্যে এত ফাঁক ফোকরটা নাই। কিভাবে নাই সেটা নিয়ে আমরা পর্যায়ক্রমে আরেকদিন আলাপ করব। কিন্তু আমি আবার বলছি, লিগ্যাল প্রসিডিউর যাকে বলা হয়, এবং কার্যবিধি বলতে আমাদের একটা বই আছে, দণ্ডবিধি আলাদা কার্যবিধি, কিভাবে প্রসিডিউরটা কার্যক্রম হবে, সেটার জন্য যদি ইসলামের আইন বিধান কায়েম হয়, সেটার জন্য বর্তমান যুগের সঙ্গে সমন্বিত রেখে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এটা খেলাফত তৈরি করবে, মানে শাসন ব্যবস্থা তৈরি করবে। সেটা নিয়ে আপনারা এখন সাংবাদিকের টেবিলে তর্ক করে কোনো সমাধান পাবেন না।